বিবেকানন্দের ১৬৩তম জন্ম জয়ন্তীতে আমাদের সামনে এই মহামানবের জীবন কথা তুলে ধরবেন। রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে উপস্থিত আছেন স্বামী অমরেন্দ্রানন্দজি মহারাজ, ব্রহ্মচারী সুনাম, স্বামী মহামৃতানন্দজি মহারাজ, স্বামী স্তব প্রিয়ানন্দ, শ্রীযুক্ত প্রদীপ বেরা এবং ব্রহ্মচারী ত্রিপুরারী চৈতন্য। আমি মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা আইএসকে অনুরোধ করব, তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী স্তব প্রিয়ানন্দকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা আইএস রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসীবর্গকে সম্বর্ধনা জানাচ্ছেন এই সাগর প্রবচনের পূর্ণ প্রভাতে। আমরা আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা এই মহাপ্রভাত আপনাদের স্মৃতিতে নিশ্চয়ই অক্ষুণ্ণ রাখবেন। অনেক ধন্যবাদ মাননীয় জেলা শাসককে। আমরা শুরু করতে চলেছি সাগর প্রবচনের দ্বিতীয় প্রভাতের পূর্ণ অনুষ্ঠান। রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসীবর্গকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা কৃপা করে এই অনুষ্ঠান শুরু করুন। ধন্যবাদ। আমরা শুরু করছি সাগর প্রবচনের দ্বিতীয় প্রভাতের অনুষ্ঠান। ধন্যবাদ। Namaskar and greetings from Ramakrishna Mission Ashram Monoshadip. রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। সাধারণত অবতার পুরুষদের জন্মতিথিটি পালন করা হয়, কিন্তু ভারত সরকার ১৯৮৪ সালে স্বামী বিবেকানন্দের এই জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং তারপর থেকে আমরা এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করি। আমাদের সাগর প্রবচন কেন্দ্রের আজকের অনুষ্ঠান সূচিতে থাকবে বিবেকানন্দ গীতি, স্বামী বিবেকানন্দকে নিয়ে বক্তৃতা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ হিন্দিতে এবং বাংলায়, এবং আমাদের ছাত্ররা তবলা লহরা পরিবেশন করবেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে সঙ্গীত হচ্ছে সর্বোচ্চ সাধনা, সর্বোচ্চ অবস্থা, যদি সেটা আমরা হৃদয়ে অনুভব করতে পারি। এবং বিদেশ থেকে ফিরে এসে স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন সংঘবদ্ধভাবে কোনো কাজ না করলে সেই কাজ কখনো পূর্ণাঙ্গ রূপ পায় না। আজকে আমাদের তবলা লহরা এটি সংঘবদ্ধ তবলা লহরা, একসঙ্গে 4 জন বাজাবেন স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে। আজকের অনুষ্ঠান শুরু হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ কেন্দ্রের সাধু এবং ব্রহ্মচারী। চলে শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम। शन्नो मित्र शन्वरुणः शन्नो भवन्तर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो
त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुं स्वस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এখন স্বামী অমরেন্দ্রানন্দজি মহারাজ নাও বিবেকানন্দ গীতি will be sung by Swami Amarendraanandaji Maharaj. দাদা একটু দেখে একটুবার তো ক্রস হয় না ভাইজন বলে বল কেউ বলবি না বলছি এইটুকুই লোক ওকে
জগত বন্দন ধর্ম ভেদ ভাঞ্জন বন্দে জগত বন্দন জ্ঞান ভকতি বিতরণে জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ বন্দে জগত বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন বিগত গেহ বন্দন বিজিত মিন কেতন বিগত গেহ বন্দন বিজিত মিন কেতন রূপে কাম গঞ্জন রূপে কাম গঞ্জন বাণী বিনা নিন্দন রূপে কাম গঞ্জন বাণী বিনা নিন্দন বন্দে জগত বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন জ্ঞান ভকতি বিতরণে জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ বন্দে জগত বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন প্রেম মাত্র নর্তন অভিগর্জন প্রেম মাত্র নর্তন অভিগর্জন ধূধর সাগর লঙ্ঘন ধূধর সাগর লঙ্ঘন জীবতারণ কারণ ধূধর সাগর লঙ্ঘন জীবতারণ কারণ বন্দে জগত বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন জ্ঞান ভকতি বিতরণে জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ বন্দে জগত বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন কূট কপটি মর্দন সজ্জন মনমোহন
আমরা শুনলাম বিবেকানন্দ গীতি ধর্মভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন। ফিডব্যাক আসছে। আমাদের শ্রীরামকৃষ্ণদেব তার কথোপকথন আগামী দিনের মানুষের কাছে উপহার দিয়েছিলেন, যেটির নাম শ্রীরামকৃষ্ণ কথামৃত। সেই কথামৃতের পাতায় পাতায় আমরা দেখতে পাই যে ব্যক্তি শ্রীরামকৃষ্ণদেব কেমন ছিলেন। স্বামী বিবেকানন্দও এরকম একটি উপহার আমাদের কাছে দিয়ে গেছেন, যেটির নাম স্বামী শিষ্য সংবাদ। ব্যক্তি বিবেকানন্দকে জানা আমাদের ভীষণভাবে জরুরি। আজকে যখন আমরা তার জন্মদিন পালন করছি, ব্যক্তি বিবেকানন্দ কেমন ছিলেন, তিনি কেমনভাবে কথা বলতেন, কেমনভাবে জগতের কথা ভাবতেন এবং নিত্যদিন কিরমভাবে চলতেন, তার ছবি আছে স্বামী শিষ্য সংবাদ, যার রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার বাংলার 9ম খণ্ডে এটি সংকলিত হয়েছে। সেখান থেকে পড়ে শোনাচ্ছেন ব্রহ্মচারী সুনাম মহারাজ। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। উত্তরকাণ্ড, প্রথম বল্লী। স্থান বেলুর মঠ নির্মাণকালে, বর্ষ 1898। বিষয় ভারতের উন্নতির উপায় কি, পরার্থে কর্মানুষ্ঠান বা কর্মযোগ। শিষ্য: স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? বক্তৃতা প্রভাবে ইউরোপ আমেরিকা মাতাইয়া আসিলেন, কিন্তু ভারতে ফিরিয়া আপনার ওই বিষয়ে উদ্যম ও অনুরাগ যে কেন কমিয়া গিয়াছে, তাহার কারণ বুঝিতে পারি না। পাশ্চাত্য দেশ সকলের অপেক্ষা এখানেই আমাদিগের বিবেচনায় ঐরূপ উদ্যমের অধিক প্রয়োজন। স্বামীজি: এদেশে আগে গ্রাউন্ড তৈরি করতে হবে, তবে বীজ ফেললে গাছ হবে। পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত, খুব উর্বরা। দেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় উঠেছে, ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না, একটা দারুণ অভাব বোধ করছে। তাদের দেশে না আছে ভোগ, না আছে যোগ। ভোগের ইচ্ছা কতকটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনে ও বোঝে। অন্যাভাবে ক্ষীণ দেহ, ক্ষীণ মন, রোগ শোক পরিতাপের জন্মভূমি ভারতে লেকচার ফেকচার দিয়ে কি হবে? শিষ্য: কেন, আপনি তো কখনো কখনো বলিয়াছেন এদেশ ধর্মভূমি। এদেশে লোকে যেমন ধর্মকথা বুঝে ও কার্যত ধর্মানুষ্ঠান করে, অন্য দেশে সেরূপ নহে। তবে আপনার জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেন মাতিয়া উঠিবে না, কেন ফল না হইবে? স্বামীজি: ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম। একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, সর্বাপেক্ষা তোদের পরস্পরের ভিতর ঘৃণিত দাসসুলভ ঈর্ষাই তোদের দেশের অস্থিমজ্জা খেয়ে ফেলেছে। ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। শিষ্য: তবে আমাদের এখন কি করা প্রয়োজন? স্বামীজি: প্রথমত কতকগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতকগুলি বাল সন্ন্যাসীকে তাই ওই রূপে তৈরি করছি। শিক্ষা শেষ হলে এরা দ্বারে দ্বারে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয়ে বুঝিয়ে বলবে ও অবস্থার উন্নতি কীরূপে হতে পারে সেই বিষয়ে উপদেশ দিবে। আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। তোদের দেশের মাস অফ পিপল যেন একটা স্লিপিং লেভিয়াথান। এদেশের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এতে শতকরা
বড়জোর একজন কি দুইজন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, শতকরা বড়জোর একজন কি দুইজন দেশের লোক শিক্ষা পাচ্ছে। যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না। কি করেই বা বেচারি করবে বল? কলেজ থেকে বেরিয়েই দেখে সে 7 ছেলের বাপ। তখন যা করে একটা কেরানিগিরি, বড়জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেন। ওই হলো শিক্ষার পরিণাম। তারপর সংসারের ভারে উচ্চ কর্ম, উচ্চ চিন্তা করবার তাদের আর সময় কোথায়? তার নিজের স্বার্থই সিদ্ধ হয় না, পরার্থে সে আর কি করবে? শিষ্য: তবে কি আমাদের উপায় নাই? স্বামীজি: অবশ্য আছে। এ সনাতন ধর্মের দেশ। এদেশ পড়ে গেছে বটে, কিন্তু নিশ্চয় আবার উঠবে। এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি, নদী বা সমুদ্রের তরঙ্গ যত নামে, ঢেউটা তারপর তত জোরে ওঠে। এখানেও সেই রূপ হবে। দেখছিস নি, পূর্বাকাশে অরুণোদয় হয়েছে। সূর্য উঠবার আর বিলম্ব নেই। তোরা এই সময় কোমর বেঁধে লেগে যা। সংসার করে কি হবে? তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকেদের বুঝিয়ে দেওয়া যে আর আলিস্যি করে বসে থাকলে চলছে না। শিক্ষাহীন, ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে, ভাই সব ওঠো জাগো, কতদিন আর ঘুমাবে? আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দিগে। এতদিন এদেশের ব্রাহ্মণেরা ধর্মটা একচেটে করে বসেছিল। কালের স্রোতে তা যখন আর টিকল না, তখন সেই ধর্মটা দেশের সকল লোক যাতে পায় তার ব্যবস্থা করগে। সকলকে বোঝাগে ব্রাহ্মণদের ন্যায় তোমাদেরও ধর্মে সমান অধিকার। আচণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর, আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য, কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিগে। নতুবা তোদের লেখাপড়াও ধিক, আর তোদের বেদ বেদান্ত পড়াকেও ধিক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, রামকৃষ্ণ মিশনের কাজ কি হবে সেই কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না, তাই সবার আগে শিক্ষা প্রয়োজন। শিক্ষা 2 ধরনের শিক্ষা: পুঁথিগত বিদ্যা, যেরকম আমরা স্কুল কলেজে পড়ি, সেরকম শিল্পোদ্যোগের শিক্ষা, যে শিক্ষা দিয়ে মানুষ হাতে কলমে কাজ করে খেতে পারবে। শুধু তাই নয়, শিল্প প্রবর্তন এবং শিল্প যারা কাজ করবে তাদেরকে উৎসাহ দান। এবং সর্বশেষ ছিল বেদ বেদান্ত উপনিষদের বাণী শ্রীরামকৃষ্ণ জীবনে যেভাবে প্রতিভাত হয়েছে তা সকলের কাছে প্রকাশ করা। সেই কারণে আপনারা দেখবেন রামকৃষ্ণ মিশন যেমন স্কুল চালায়, কলেজ চালায়, হাসপাতাল চালায়, চ্যারিটেবল ডিসপেন্সারি চালায়, হস্টেল চালায়, বিভিন্ন ত্রাণে কাজে মানুষের পাশে এসে দাঁড়ায়। একই সঙ্গে তারা নিরন্তর মানুষের বৌদ্ধিক বিকাশের কাজ করে। আমাদের আজকে স্বামীজিকে আমরা শব্দ পুষ্পাঞ্জলি এবং সঙ্গীত পুষ্পাঞ্জলি নিবেদন করছি, শুধু ফুল দিয়েই আমরা ক্ষান্ত নই। এখন স্বামী বিবেকানন্দ আমরা এই বিষয়ে আমাদের বলবেন স্বামী মহামৃতানন্দজি মহারাজ। বর্তমানে মহামৃতানন্দজি মহারাজ আমাদের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, যা এই সাগরদ্বীপের প্রথম বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে সেবারত। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। আজ এই পবিত্র ভূমিতে শুভ দিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি। সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। 1984 খ্রিস্টাব্দে ভারত সরকার প্রথম এই দিনটিকে, স্বামীজির জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল, কলেজ বা বিভিন্ন
প্রতিষ্ঠানে আজকের দিনটাতে আমরা এই মহান পুরুষকে স্মরণ করি। আর আজকে আমরা এই গঙ্গাসাগরের পবিত্র ভূমিতে স্বামীজির জন্মদিনও পালন করছি। কর্তৃপক্ষকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, আমাদের রামকৃষ্ণ মিশন মনসাদ্বীপের তরফ থেকে। আর স্বামী বিবেকানন্দ একটা আদর্শ সমাজ বা পুরো সমাজেই এরকম একজন দৃঢ় একটা চরিত্র, লৌহ কঠিন একটা চরিত্রের খুব প্রয়োজন আছে। স্বামী বিবেকানন্দ চর্চা আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে অল্প কম বেশি আছে। আজকে বাংলা জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়েই স্বামীজির দিনটিকে স্বামীজির এই জন্মদিনটাকে বা তাকে স্মরণ করা হচ্ছে। সবাই সমবেতভাবে আমরা তাকে স্মরণ করছি। এই যে স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলাতে দত্ত পরিবারে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী তার গর্ভ আলো করে ভারতবর্ষে অবতীর্ণ হন বা এই সমাজে অবতীর্ণ হন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে এই নরেন্দ্রনাথ দত্ত, তিনি নরেন্দ্রনাথ দত্ত হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে তিনি স্বামী বিবেকানন্দ হন এবং শ্রীরামকৃষ্ণের শিক্ষা প্রচারই তার জীবন উদ্দেশ্য ছিল। শিকাগোতে সারা পৃথিবীর বুকে সনাতন হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করা বা একটা আলোড়ন ফেলে দেওয়া, এই জন্যই স্বামী বিবেকানন্দকে সারা বিশ্ব চিনল সেই সময়। আর ভারতবর্ষের দুঃখ কষ্ট দূর করা তার জীবন ব্রত ছিল। তিনি অনেককে ইন্সপায়ার করেছেন, অনেককে উদ্বুদ্ধ করেছেন, দেশের জন্য দশের জন্য ভাবতে শিখিয়েছেন। এবং এটা বারবার কিন্তু তিনি বলছেন যে আমি নতুন কিছু শেখাচ্ছি না, আমাদের সনাতন হিন্দু ধর্মেই এগুলো আছে, নতুনভাবে এগুলো ডিসকভার করা হচ্ছে, নতুনভাবে আবিষ্কার করা হচ্ছে, যা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে উপলব্ধি করেছিলেন এবং রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, যা আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ এই মূল মন্ত্র দ্বারা অনুপ্রাণিত। স্বামী বিবেকানন্দের যে আমাদের বাংলা ভাষায় স্বামী বিবেকানন্দের যে প্রামাণিক গ্রন্থ বা আকর গ্রন্থ আছে, তার নাম হচ্ছে যুগনায়ক বিবেকানন্দ, গম্ভীরানন্দজির 3 খণ্ডের একটি বই। এই বইয়ে খুব সুন্দরভাবে কিন্তু স্বামী বিবেকানন্দের জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া আরো অনেক গ্রন্থ আছে যা স্বামীজিকে জানতে বুঝতে আমাদের সহায়ক। স্বামী বিবেকানন্দের অনেক বাণী আছে, অনেক কথা আছে, তো সেই বাণীগুলো আমাদেরকে পড়তে হবে, শুধু শুনলে হবে না, এবং শুনে পড়ে সেগুলো উপলব্ধি করতে হবে এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা অনেক কিছুই শুনি, কিন্তু সেটা আত্মস্থ করতে হবে, নিজের ভেতরে সেটা প্রায়োগিক দিকটাকে জাগরিত করতে হবে। মানে স্বামীজির যে কথাগুলো আমরা যদি নিজেরা ইমপ্লিমেন্ট করি বা নিজেদের জীবনে প্রয়োগ করি, তো তখনই কিন্তু স্বামীজির চর্চা বা স্বামীজির ভালোবাসাটা যথার্থ হয়ে উঠবে। স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যেগুলো তিনি বিভিন্ন সময়ে বলেছিলেন, আর ভারতবর্ষের আরেকটা যেটা বলতে একটু বলছিলাম যে স্বামীজি ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন নিবেদিতা বলে একজন নিবেদিত প্রাণ আয়ারল্যান্ডের অধিবাসী এক মহিলাকে, যিনি ভারতবর্ষের নারী কল্যাণের ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছিলেন। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে শিক্ষা খুব দৈন্য দশা, বিশেষত নারী শিক্ষার বড় অভাব। ভারতবর্ষে
একজন সিংহীর প্রয়োজন অনুভব করে তিনি পাশ্চাত্য থেকে একজন সিংহিনীকে ভারতবর্ষে আহ্বান করেছিলেন। তার শিষ্যা মার্গারেট নোবেল, তিনি ভারতবর্ষের সেবা কার্যে বা ভারতের নারী কল্যাণের জন্য তাকে নিবেদিত করেছিলেন। এবং এই নিবেদিতা স্বামীজি সারা আজীবন স্বামীজির আদর্শই প্রচার করে গেছেন। তার কথাই বলেছেন তিনি, ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ভারতের শিল্পকলা, ভারতের যে কোনো দিকে, বিজ্ঞান চর্চা, খেলাধুলো, সমস্ত ক্ষেত্রে নিবেদিতা কিন্তু এই স্বামীজির কথা বলে তাদেরকে ইন্সপায়ার করতেন। ভারতের যে স্বাধীনতা সংগ্রামী, তাদের কাছে সবার কাছে একটা গীতা থাকতো আর স্বামীজির কোনো বই থাকতো। তো এরকম ভাবে স্বামীজি ভারতীয় সমাজকে নাড়া দিয়েছিলেন। আর কত সুন্দর সুন্দর কথা তিনি বলেছিলেন, সেই কথাগুলো আমরা যদি গরু যেরকম জাবর কাটে ওরকম জাবর কাটি, তাহলেও কিন্তু আমাদের জীবন সার্থক হবে। স্বামীজির একটা বিখ্যাত ছড়া বা কবিতা বলা যেতে পারে, সন্ন্যাসীর গীতি একটা গান আছে। তা আমি একটা স্ট্যান্ডার একটু গাইতে চাইছি এখানে, ছোট্ট করে আমার মতো করে আমি এটা করছি, এটা বলেই আমি শেষ করছি। উঠাও সন্ন্যাসী উঠাও শেতান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি পশে, যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি, কাঞ্চন কি কাম কিংবা যশ আশ, যাইতে না পারে কভু যার পাশ, যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি, উঠাও সন্ন্যাসী উঠাও শেতান, গাও 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 সেই গান, ওম তৎসৎ। সকলকে ধন্যবাদ। আর ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। এতক্ষণ আমরা শুনলাম স্বামী মহামৃতানন্দজি বললেন, স্বামী বিবেকানন্দ আমরা এই বিষয়ে বাংলায়। একটি ছেলে একবার এক সন্ন্যাসীর কাছে এসেছিল, তার জীবনে ভীষণ রকমের সমস্যা। সে সন্ন্যাসীর কাছে এসেছে কি করে সেই সমস্যা থেকে সে মুক্তি পাবে। সন্ন্যাসী এই কথা শুনেই তাড়াতাড়ি ঘরের বাইরে গিয়ে তার ঘরের বারান্দার যে থাম আছে সেটাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। চিৎকার করে বললেন, ওগো আমায় বাঁচাও গো, এই থাম আমায় জড়িয়ে ধরে আছে। সবাই খুব হাসছেন। সন্ন্যাসীর কাছে গিয়ে সেই লোকটি বললেন, আপনি তো ভীষণ ভালো মানুষ দেখছি, এই থামটা আপনি নিজে এসে জড়িয়ে ধরলেন আর চিৎকার করে বলছেন এই থামটা আপনাকে ছাড়ছে না, আপনাকে জড়িয়ে ধরেছে। সন্ন্যাসী বললেন, বাবা তোমাকে এই শিক্ষাটাই দিতে এসেছি, জীবনে আলাদা করে কোনো সমস্যা হয় না, আমরা সমস্যাগুলোকে জড়িয়ে ধরি এবং তাই মুক্তির উপায় খুঁজে পাই না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। সমস্ত শক্তি আমাদের ভেতরে আছে, আমরা চাইলে সমস্ত কিছু করে উঠতে পারি। আপনারা একটু ভেবে দেখবেন যে ওই মহাকাশ যাত্রী যারা গিয়েছেন আর মাটির পৃথিবীতে দাঁড়িয়ে রোজ যে বলছে হায় আমার কিছু হলো না, হায় আমার কিছু হলো না, আমাদের দুজনের মধ্যে খুব একটা ফারাক নেই। আমরা সব দেখতে একই রকম, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একই মন। শুধু আমার ভেতরে যে অনন্ত শক্তি বিরাজমান
সেই কথাটা আমরা অনুভব করতে পারি না। তাই ওই সন্ন্যাসী যেরকম ভাবে সেই স্তম্ভটিকে জড়িয়ে ধরে বলেছিল, এই স্তম্ভ আমায় কিছুতেই ছাড়ছে না, আমরাও আমাদের সমস্যাকে জড়িয়ে ধরে বলি, এই সমস্যা আমাদের কিছুতেই ছাড়ছে না। স্বামী বিবেকানন্দ হলেন আমাদের জীবন সমস্যার মুক্তির উপায়। তিনি আমাদের সে আলো দেখিয়েছেন। হিন্দিভাষীরা কেমন করে স্বামী বিবেকানন্দের কথাকে গ্রহণ করেছেন সেটি আমরা শুনব ব্রহ্মচারী ত্রিপুরারি চৈতন্যের কাছ থেকে। ব্রহ্মচারী ত্রিপুরারি চৈতন্য বর্তমানে রামকৃষ্ণ মঠ চণ্ডীপুর কেন্দ্রের সেবারত, এবং উনি হিন্দিতে এই বিষয়ে তার বক্তব্য রাখবেন। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। मंच पर आसीन आदरणीय और प्रियानंद जी महाराज के हमारा सादर प्रणाम। अन्य महाराजगण और इस सागर मेला में उपस्थित सभी पुण्य आत्माओं को मेरा सादर प्रणाम। 12 जनवरी राष्ट्रीय युवा दिवस के रूप में संपूर्ण भारतवर्ष में मनाया जाता है। स्वामी विवेकानंद युवाओं के आदर्श हैं। अब प्रश्न उठता है कि स्वामी विवेकानंद को ही युवाओं का आदर्श क्यों माना जाए। आदर्श वो होना चाहिए जो मनुष्य जीवन को ऊर्ध्वगामी बने, जो मनुष्य जीवन की चेतना को बढ़ाए, ना कि उसकी चेतना को घटाए। आदर्श जीवन ऐसा होना चाहिए कि जो हमारी मृत्यु भी हमारे सामने आए तो हम उसे आनंद के साथ आलिंगन कर सके। तो आचार्यगण बोलते हैं कि आदर्श जीवन की 5 गुण, कम से कम ऐसे 5 गुण होने चाहिए जो आदर्श जीवन की आधारशिला होती है। वो 5 गुण क्या हैं? प्रथम है सत्यवादी। कोई भी व्यक्ति अगर जीवन में आदर्श जीवन यापन करना चाहता है तो उसे सत्यवादी होना चाहिए। द्वितीय है पवित्र दृष्टि। इस संसार में जितने भी जन मन मानुष कीट पतंग सभी को एक दिव्य दृष्टि से देखना चाहिए, क्योंकि सभी के भीतर वही आत्मा विराजमान है। तृतीय है निस्वार्थ सेवा। शिव ज्ञाने जीव सेवा। स्वामी विवेकानंद का वर्तमान युग का एक सबसे बड़ा योगदान है कि संसार में उपस्थित सभी जीव, जहाँ तक कि एक जंतु को, कीट को भी निस्वार्थ भाव से उसकी सेवा करनी चाहिए, शिव भाव से उसकी सेवा करनी चाहिए। चतुर्थ है भगवान में विश्वास, कि संसार में भगवान के बिना मेरा कोई नहीं है, मेरे माता पिता भगवान ही हैं। और भगवान से आंतरिक प्रार्थना। भगवान श्री रामकृष्ण बोलते हैं कि अगर एक चींटी के पैर में घुंघरू बांध दिया जाए तो भगवान उस घुंघरू की ध्वनि को भी सुन सकते हैं। ये है 5 सद्गुण जो मानव एक आदर्श जीवन के लिए अत्यंत महत्वपूर्ण हैं। अब इस पथ पर कैसे आगे बढ़ा जाए, तो बोलते हैं हर मनुष्य के जीवन में 3 प्रकार के संघर्ष रहते ही रहते हैं। क्यों? हमने जन्म लिया है तो जन्म से लेकर मृत्यु तक हमें हर समय संघर्ष करना ही पड़ेगा। तो ये 3 संघर्ष किस प्रकार के हैं? प्रथम है मनुष्य का प्रकृति के साथ संबंध। प्रकृति के साथ संबंध कैसा है कि बहुत गर्मी पड़ी हमने फैन चला लिया, ठंडी पड़ी हमने चादर ले लिया, तो ये मनुष्य का प्रकृति के साथ एक संघर्ष है। द्वितीय है मनुष्य का मनुष्य के साथ संघर्ष। बोला जाए तो मनुष्य का एक भूत के साथ संघर्ष। हमारा पड़ोसी कोई हमें अच्छे से व्यवहार करता है, कोई हमारे साथ गलत व्यवहार करता है, उसे भी हमें अपने मन के साथ जीना पड़ेगा। और तीसरा आता है मनुष्य का मनुष्य के मन के साथ संघर्ष। इस बाह्य जगत में जो कुछ हो रहा है उससे ज़्यादा हमारे मन के साथ हमारा संघर्ष हर समय होता है। हमारा मन कभी हमें सुख प्रदान करता है तो कभी हमें दुख प्रदान करता है, लेकिन हम सच्चित आनंद स्वरूप हैं। उस आनंद स्वरूप को भूल के हम सिर्फ मन पर ही अपने ध्यान को केंद्रित करते हैं। आगे स्वामी विवेकानंद अपनी पत्रावली के माध्यम से अपने शिष्यों को बताते हैं कि कैसे जीवन में आगे बढ़ना चाहिए। स्वामी जी पत्रावली के माध्यम से बोलते हैं कि जो इस पत्रावली का पठन पाठन करेगा उसके अंदर मेरी ही शक्ति विराजमान होगी तथा वो समाज का कल्याण करेगा तथा देश का कल्याण करेगा। मेरी ही शक्ति उसे आगे बढ़ाएगी। स्वामी जी एक
आदर्श जीवन जीने के लिए किन किन पहलुओं पर महत्वपूर्ण प्रकाश डालते हैं उसको हम यहाँ देखना चाहेंगे। जीवन को तात्पर्यमय बनाना है। प्रथम, जीवन को तात्पर्यमय बनाना है। तात्पर्यमय मतलब कि हम सवेरे से उठ रहे हैं, शाम तक सिर्फ एक दिनचर्या में जीवन नहीं जीना चाहिए। जीवन का एक आदर्श क्या है, जीवन का एक लक्ष्य क्या है, इसको लेके जीना चाहिए। द्वितीय है असीम के साथ संबंध है। हम अपना संबंध एक कलेक्टर के साथ जोड़ ले तो एक सीमित भाव आ जाता है, एक डॉक्टर के साथ जोड़ ले तो एक सीमित भाव आ जाता है, लेकिन जब हम अपना संबंध परमपिता परमात्मा के साथ जोड़ लेते हैं तो हम असीम हो जाते हैं, हम सीमित नहीं रहते हैं। तृतीय है भगवान ने अपने आप को इतने सारे गुण दिए हैं, हमेशा अपने भीतर जो गुण विद्यमान है उस पर हमेशा ध्यान केंद्रित करना चाहिए। कार्य में आनंद का रसास्वादन लेना चाहिए। अगर आप घर में कोई भी कार्य कर रहे हैं तो उस कार्य में आनंद का रसास्वादन लेना चाहिए। नेक्स्ट पॉइंट है एक शांत मन से ही जीवन में शांति आती है। अगर यहाँ पर उपस्थित सभी मनुष्य जीवन में शांति पाना चाहते हैं तो शांति बाहर से नहीं आएगी, वो शांति आपके भीतर ही है, और वो शांत मन ही आपको शांति दे सकता है, ना कि जगत का कोई भी व्यक्ति, ना ही कोई वस्तु, ना कोई व्यक्ति, ना कोई किताब आपको शांति कभी नहीं दे सकती। एक शांत मन ही मनुष्य को शांति प्रदान कर सकता है। अंत में आगे बोलते हैं जीवन सूत्र एक सफल जीवन के लिए है। जीवन सूत्र एक सफल जीवन के लिए इस बात को समझने के लिए इस तरह लेना चाहिए कि हम अपने जीवन में जिस जिस जगह सफल हुए हैं उसको एक माले की तरह अपने जीवन में पिरो लेना चाहिए कि मैं यहाँ पर सफलता हुआ, मैं यहाँ सफल हुआ, मैंने अच्छा भोजन किया, मैंने अच्छा साधु सेवा किया, मैंने अच्छा निस्वार्थ भाव से जीव कल्याण किया। इस पर ध्यान देना चाहिए क्योंकि एक सफल सूत्र, एक माला आपको हमेशा आनंद प्रदान करेगा, जिससे आप हमेशा सकारात्मक ऊर्जा में रहेंगे। आगे बोलते हैं परिस्थितियां आपको सुख दुख नहीं प्रदान कर सकती, हमारा मन ही हमें सुख दुख प्रदान कर सकता है, और हमें हमेशा याद रखना चाहिए कि हम सच्चित आनंद स्वरूप हैं। आगे आता है साधारण से असाधारण व्यवहार की प्रत्याशा न करना। अगर हम समाज में हैं, कोई मेरे साथ कैसा व्यवहार करता है, अच्छा व्यवहार करता है, बुरा व्यवहार करता है, इसकी आशा हमें कभी नहीं करना चाहिए। स्वाभाविक है, कोई आपके साथ अच्छा व्यवहार करेगा, कोई आपके साथ बेकार व्यवहार करेगा, लेकिन ये आशा ही हमें कष्ट देती है। जो जैसा आएगा हमें सिर्फ एक चित्रित, एक सिनेमा की तरह संसार को देखना चाहिए कि वो आज है कल चला जाएगा, सुख है चला जाएगा, दुख है चला जाएगा। इस तरह जीवन को देखना चाहिए। मस्तिष्क का विकास सृजनशीलता है। अगर अपने मस्तिष्क का विकास करना है तो हर समय क्रिएटिविटी करते रहना है। कभी खाना बनाने में अच्छे से क्रिएटिविटी करना है, अगर तबला बजा रहे तो तबले में कैसे अच्छे से अच्छे वादन कर सके, कोई संगीत गा रहा है तो कैसे से अच्छा गाना गा सके। इस सृजन शक्ति में हमेशा मन को लगाना है। दूसरा, हृदय का विकास, मुक्त मन। बिना हृदय का विकास किए हम मुक्त मन से संसार का आनंद नहीं ले सकते हैं। मन का विकास संवेदना से होता है। कोई दुखी है तो उसके दुख में उसका सहयोग करना, कोई आनंदित है उसके आनंद में आनंदित होना, ये मन की संवेदना है, इसे बढ़ाना चाहिए। आगे साहस को बढ़ाना पड़ेगा। कोई बताइए आपके सामने किसी को कुछ हो गया है, आप डर के भागिए मत, साहस के साथ उसका सामना करिए, उसका सहयोग करिए। आपका अधिकांश समय भय ही काल्पनिक है। आपका जो भय है, अधिकांश भय वो काल्पनिक है। भय सिर्फ एक आवरण है, वो आएगा और चला जाएगा। मन का गठन काल्पनिक डरों से निकालना है। जो हमारे भीतर एक काल्पनिक डर है उससे बाहर होना है। मानसिक अवस्था में परिवर्तन लाना है, नकारात्मक सोच से मुकाबला करना है और सोई हुई शक्ति को जगाना है। मन की प्रतिरोध शक्ति को बढ़ाना है। अगर कोई साधु कहता है कि सवेरे उठना चाहिए लेकिन आलस की वजह से हम नहीं उठ पाते, वहाँ पर अपनी मन की प्रतिरोध शक्ति द्वारा हमें सुबह सुबह उठ के ब्रह्म मुहूर्त में ईश्वर का ध्यान करना चाहिए। जीवन में विषम परिस्थितियों का मुकाबला करना चाहिए। ज्ञान को जीवन में वास्तविक रूप से परिणित करना चाहिए। आनंदमय जीवन के मार्ग पर चलना होगा। मन की शक्ति की परीक्षा करना होगा। समय का सद्व्यवहार करना होगा और स्वयं के दुर्बलता को दूर करना होगा। स्वयं के स्वरूप को जानना व प्रभावशाली व्यक्तित्व बनाना ही मानव जीवन का उद्देश्य है। अंत में मैं एक छोटी सी कहानी बोलना चाहूँगा कि एक गांव में 2 बड़े गड्ढे थे। एक गड्ढे में एक दिन एक गधा गिर गया तो लोगों ने बहुत प्रयास किया कि उस गधे को उस गड्ढे से बाहर किया जाए,
लोगों ने बहुत प्रयास किया लेकिन गधा गड्ढे से बाहर आया नहीं। अंत में लोगों ने कहा जब इस गड्ढे से बाहर नहीं आता तो क्या करते हैं, इस गड्ढे में मिट्टी डाल देते हैं जिससे ये गधा इसी में दब जाए। तो गधे के ऊपर जब मिट्टी डाली जा रही है तो गधा सहज भाव से वो मिट्टी के बदले ऐसे ही भाव से देखता रहा, मिट्टी उसके ऊपर गांव वाले डालते रहे, वो उसी में दब गया। जो दूसरा गड्ढा था, एक दिन उसी गड्ढे में एक घोड़ा गिर गया। जब घोड़ा गिर गया तो लोगों ने फिर बहुत प्रयास किया कि कम से कम इस घोड़े की तो जान बचा लिया जाए, एक जीव मात्र इसका तो कल्याण किया जाए। फिर लोगों ने क्या किया, बहुत प्रयास किया लेकिन वो घोड़ा गड्ढे से लोग बाहर नहीं निकाल पाए। फिर लोगों ने सोचा कोई बात नहीं, इसको भी मिट्टी डाल दिया जाए और इस घोड़े को इसी में पाट दिया जाए। लोग घोड़े के ऊपर मिट्टी डालते और घोड़ा अपना शरीर झाड़ देता। लोग घोड़े के ऊपर मिट्टी डाल देते, घोड़ा अपना शरीर झाड़ देता है। इस तरह झाड़ते झाड़ते एक समय ऐसा आया कि जितनी मिट्टी थी, घोड़ा मिट्टी के ऊपर उठते 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 इस अवस्था पर आ गया कि वो एक छलांग मारता है और गड्ढे से पार हो जाता है। इसी तरह हमारे जीवन में भी संघर्ष हर समय आता रहेगा। लोग हमारे ऊपर मिट्टी डालते रहेंगे लेकिन उस मिट्टी को अवसर बनाना पड़ेगा और हमें स्वतंत्र हो जाना पड़ेगा। हम उस सच्चिदानंद आनंद के स्वरूप हैं, इसका हमें ध्यान रखते हुए हमेशा ईश्वर के चरणों में अपने जीवन को अर्पित करना पड़ेगा। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। আমরা এতক্ষণ হিন্দিতে শুনলাম ব্রহ্মচারী ত্রিপুরারি চৈতন্যের কাছে। এখন আমাদের শেষ অর্ঘ্য বৃন্দবাদন তবলা লহরা পরিবেশন করবেন এই সাগরদ্বীপের 3 ছাত্র, শ্রী নিরুপম ঘোষ, শ্রী অরিত্র মণ্ডল, শ্রী অঙ্কিত মণ্ডল, এবং এদের পরিচালনা করবেন এদের গুরু শ্রী প্রদীপ বেরা। এরা বাজাবেন 3 তাল। এই তবলা লহরা শেষ হলেই রামকৃষ্ণ শরণম এই বৃন্দ সঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো। হ্যালো দাদা, একটু সাউন্ডটা আরেকবার একটু ব্যালেন্স করে দিন। আমার ডানে একটু স্টোভটা মারো, ভলিউমটা বাড়ান একটু তবলার। দাদা এটা না, তবলাটা মারো, তবলা ভলিউম বাড়বে, ভলিউম। ओके ओके ओके। क्या बात। আমার বাঁয়ে এটা একটু বাড়ান, ভলিউম বাড়ান আমার বাঁয়ে। তবলাটা মারো, তবলার ভলিউমটা আরেকটু বাড়বে। তবলাটা আরেকটু যাবে, তবলার বাঁয়ে। বাস একদম বাঁয়ে মারো, ওটা একদম বাঁয়ে মারান। ওটা বন্ধ আছে বাঁয়ে, হ্যাঁ মারান। তবলাটা বাড়ান, তবলাটা ভলিউমটা বাড়ান। নমস্কার। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকল মহারাজগণকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই
মেলায় আগত সকল দর্শনার্থীগণকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের তবলাবাদন অনুষ্ঠান শুরু করছি। আমরা 3 তাল বাজাবো। একদম বাঁয়া অঙ্কিত অরিত্র মণ্ডল, আমার বাঁয়া আছে নিরুপম ঘোড়ই, আর আমার ডানে সে অঙ্কিত মণ্ডল। আমরা পেশকার, কায়দা, টুকরা, গদ, চক্রধার এইভাবেই এগোবো। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
নমস্কার। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। कृपा हि केवलं 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 शरणे। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे। शरणागतोऽहं 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 शरणे। जय जय
कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय मां जय शारदे 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 मां राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे ओम शांति शांति शांतिः हरिः ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा विशालक्षी मनसा माई की जय जय कपिल मुनि महाराज जी की जय जय स्वामी तुरानंद महाराज जी की जय।